আজ দৌলত খান উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দৌলত খান বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ সংগঠন এবং সকল সহযোগী সংগঠনের সকলে উপস্থিত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেন এবং আলোচনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তাদের আলোচনায় উঠে আসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম, চারিত্রিক জীবন এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ, তার বর্ণাঢ্য জীবন। এখানে উপস্থিত হন উপজেলা বিএনপির সকল শ্রেণীর নেতাকর্মীরা, স্বয়ংস্ফূর্তভাবে স্বৈরাচার হাসিনার পতনের পর আজকে সকলেই নির্ভয়ে একত্রিত হয়ে তাদের প্রিয় নেতার জন্মবার্ষিকী পালন করেন, যেখানে ভয়ভীতি, কোনো হামলা মামলার ভয় ছিল না। দীর্ঘ ১৭ বছর পরে যে নির্ভীক পরিবেশে আজকে নেতাকর্মীরা উপস্থিত হন দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করার জন্য। আমরা ইতিহাস নির্ভর তথ্য বৃদ্ধি করে আলোচনা করেছি। আমরা আশা করি আমাদের আগামী রাজনীতিতে আজকের এই বক্তব্য আমাদের জন্য পথের দিশা হয়ে থাকবে। আমাদের মাঝে আজকের এই আলোচনা উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল পৌর কমিটির সম্মানিত সহসভাপতি জনাব আনোয়ার হোসেন কাকন, উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল উপজেলা কমিটির দপ্তর সম্পাদক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন মাস্টার। আমরা উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আব্দুল কাদের চৌধুরী উজ্জ্বল। উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ শরীয়তপুরের বিএনপির এক সংগ্রামী নেতা জনাব কাঞ্চন মিয়া। আমরা যাদেরকে দেখেছি রাজনীতিতে ভূমিকা রাখতে। উপস্থিত হয়েছেন উপজেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস তালুকদার মোহাম্মদ জুয়েল। আরো বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন। আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি আমরা আমাদের প্রধান অতিথি ভাইয়া বক্তব্য দিয়ে আপনাকে সভাপতি বক্তব্য রাখবেন। বক্তব্য পরে কিন্তু কেক কাটা অনুষ্ঠান আছে। সভাপতি বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রবীণ রাজনীতিবিদ, যিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের পথের দিশারি দক্ষিণ উপজেলা জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান মিয়া।
সিনিয়র নেতৃবৃন্দ, স্নেহভাজন এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রত্যেকটি আমাদের নেতাদের দীর্ঘ সময় বক্তব্যে অনেক কথা বলেছে। আমি একটা কথা বলি, আমি আপনারা তো ইতিহাস শুনতেছেন বা ব্যাপার করতে চাই, আমি তো আমার প্র্যাকটিক্যালি আমি অনেক ডিটেল কথাটা বলা যাবে না, কারণ আমি জানি উচ্চশিত হচ্ছে, কারণ অনেক দীর্ঘ প্র্যাকটিক্যালি তুই ওনার সঙ্গে কথা বলে রহমান একটা সম্মেলন হয়েছিল পুরো বাংলাদেশ থেকে ওখানে আমরা পুরোটা সংস্থা থেকে ওখানে গিয়েছিলাম। তারপরে মাইকের মধ্যে একটা ছোট্ট বাচ্চা কান্না বারবার উঠে মাইকগুলো ইয়েগুলো দিয়েছে এরকম ভাবে এত লোক হয়েছে, ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছিল। বক্তব্য দেখেন, আপনাদের বাচ্চাটা ছোট বাচ্চাটাকে নিয়ে আসছেন, আমার মানে ভালো খাবার দাবার দিতে পারবো ভালো দিকে এই বাচ্চাটা এইভাবে থাকতো না। আমার বাচ্চাটাকে এত বাচ্চাটাকে নিয়ে গ্রহণ করতো। দেখেন, আমি কথাটা আমরা এই জন্য বলছি, শুধুই বললেন যে আমরা বাঙালি, আমাদের প্রত্যেকটা মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে, আমরা দেশকে ভালোবাসতে হবে এবং কৃষি তারেক রহমান, প্রেসিডেন্ট রহমান তার স্ত্রী খালেদা জিয়া তখন পুরান এয়ারপোর্ট ওনারা যেতে যাচ্ছে, দিল্লির যাচ্ছে। সময় দাঁড়ায় আমি সেদিন ডিউটি করলাম ওখানে। আরেক রহমান আমি আবার সাথীকে জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটাকে, এই ছেলেটাকে জানো না, চিন্তা করি তখন আমরা তো সিকিউরিটির জন্য ওখানে গেছি। ওকে দেখে আমি বসার জন্য ওখানে বসলাম জিজ্ঞাসা করলাম আমি যে কথাগুলো বলছি ওনার চরিত্র সম্বন্ধে, সেটা রাজশাহীতে সরকারি একটা আমের বাগান আছে, ওই আমের বাগান থেকে আমতলায় জিয়াউর রহমানের বাসা। প্রেসিডেন্ট ছিল বাহিরে জিয়াউর রহমান, তাদেরকে দিয়ে আমার আমতলা অ্যাকসেপ্ট করে বসে আসছে। পরে জিয়াউর রহমান আশা দেখছে আমের টোটলা ওখানে জিজ্ঞাসা করলে আম আসছে কোথায়, রাজশাহী থেকে আসছে। রাজশাহী কোথেকে আসছে, বাগান থেকে আসছে। বাগান বানিয়েছে আমি যখন দিল্লি অফিসে ওখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছি, টেলিফোন থেকে ইমার্জেন্সি আমাদেরকে ওখানে পাঠিয়ে জিয়াউর রহমান বলল রাষ্ট্রীয় কোনো জিনিস আমার বাসায় সেনাবাহিনী করে আমি কথা বলছি। বলল যে জিয়াউর রহমান বলল যে আমি দেশের প্রেসিডেন্ট, আমাদের বাসায় এই ধরনের করে চাই অনেক ইয়ের পরে বলা হয়েছে খালেদা জিয়া একটা বলছো তুমি টাকা দিয়ে দাও, আমি এটা আমি কথা বলছি সত্য সত্য কথা বলে প্রাকটিক্যাল আমার জীবনে ওনাকে খাবার দিতে গিয়ে
শহীদ করতে এত সাধারণ নেতা হয়েছে। সাধারণ একটা কথা বলছি, তোমার বাসায় কত লোক চেম্বার অফ পার্লামেন্ট দেওয়া দিচ্ছে, তুমি ভাবছো যে আমি প্রেসিডেন্টের বাসা যাচ্ছি কত উন্নত উন্নত মানুষের খাওয়া খাওয়া দিতে, উনি ওখান থেকে খাওয়া দেখে সে বললো যে সাধারণ নেতা। ওনার একটা কথা ছিল, ফার্স্ট পিপল এই দেশের মানুষের টোটালি ভাগ্য অর্জন করা ছিল রাজনীতি। রাজনীতি সত্যিকার মানুষকে ভালোবাসা, যেটা রাজনীতি বলে সেটা নিজের জন্য করে নেয়, সমস্ত মানুষের রাজ্য পরিবর্তন করা। যাই হোক, আপনারা আমি সভাপতি হিসাবে আপনাদের আমার একটা বিনীত আবেদন, ওরা যা করেছে অবশ্যই আমরা তা করবো। আজকে দেখেন ওনারা বলেছে, আমি বক্তব্য দিয়ে ওনারা বলেছে যদি আওয়ামী লীগের কথা নয় এত লোক মেরে এই কথা কেন বলেছে? এই কথাটা তারা বলছে তারা খারাপ কাজ করেছে, এগার বলছে, কিন্তু আমরা তো সেই কাজ করতে দেইনি। আপনারা জানেন না, বলার তো অনেক কিছু করা যায়। আমাকে এই 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 অফিসের মধ্যে চেয়ারম্যান আমার মাথা কেটে দিচ্ছে এখানে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের কি করে পুঁজি করে পুলিশ লিডার ছিল, মসজিদের সামনে আমি মসজিদে যাচ্ছি বলতেছে আমাকে রাজাকার যাচ্ছে। অন্তরায় কি বলো, তুই আমাকে রাজাকার বলো? আমার বাসা তো থানায়, আমার বাসা ছিল মুক্তিযোদ্ধাদের হেডকোয়ার্টার, নেতৃত্ব আমাকে বলতেন রাজাকার। আমার দুই ভাই এখনো ইয়ে পাচ্ছে, কি বলে ওই যে পাচ্ছে। এই হলো আমি কথাটা বলছি। আমি ঢাকা অ্যাক্সিডেন্টের পরে এখানকার হিন্দুরা একটু ভয় পাচ্ছে। আমি কারণ অনেক কথা আছে বলার কারণে টেলিফোন দাদা কি হবে, আমি কি সাদা কিছু হবে না, আমি নাম বলবো ওদেরকে। আর তোকে আমাদের লোকরা আমি জানি টেলিফোনে বলে দিব। আমি বলছি ইয়েকে কাকনকে, কাকন তারপরে ইয়ে এরপরে অনেককে আমি টেলিফোনে বলছি, ভাই তিনটা জিনিসকে সেট করার চেষ্টা করি। একটা হলো আওয়ামী লীগ অফিস, 2 নম্বর হলো এমপির বাড়ি, 3 নম্বর হলো হিন্দুদের জমি। এই কাজ সত্যিকার আমি তাদেরকে চরমভাবে কৃতজ্ঞ। সেই কাজটা আমি শুনেছি খুব কষ্ট করে তা আমার যোগদান করে। সুতরাং আমাদের আর তাদের মধ্যে পার্থক্যতা অনেক আছে। এই পার্থক্যতাটা আপনি ধরে রাখবেন। অর্থ দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় ব্যবহার দিয়ে। ওরা যা করেছে এই সঙ্গে আপনারা করবেন না। ভোট দিতে গেলে ভোট মানুষ দিবে আপনার আচরণ ব্যবহার এইসব দিয়ে। আমরা রাজনীতি করি অসহায় মানুষের জন্য, এরকম চিন্তা করি। আজকে রাজনীতি করে পরে 4 বাড়ি মাথার ন্যায় করে ক্ষমতা করে গেলাম। পলিটিক্স সত্যিকার রাজনীতি করে তার জন্য মানুষের দরদ থাকে, ভালোবাসা রাজনীতি থাকে ওদের মতো। যাই হোক, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য, আসলে আমরা অনেক দীর্ঘ সময় করেছি। আপনারা আমার বলা বা আমাদের বক্তব্য বলা থাকলে আমরা আজকের অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি সভায় বসেছিলাম। আমরা আজকে গতকালকে যে রহমানের শহীদ রাষ্ট্রপতি যে রহমানের 89তম জন্মদিন গেছে, আমরা কম্বল বিতরণ করেছি গতকালকে যে রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে। তারপরে আলোচনা সভাটা আজকে একদিন পরে রেখেছি এবং এই দিবসটিকে কেন্দ্র করে আমরা আমাদের দলীয় অফিসে আমাদের জাতীয় নেতা তারেক রহমান, আমাদের দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারপর আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের গণমানুষের প্রিয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের ছবি আমরা এখানে লাগিয়েছি। এবং আমরা আজকে দীর্ঘ আলোচনা জিয়া রহমানের জীবনী নিয়ে আলোচনা করেছি। একটু পরে কেক কাটা হবে এবং এই দিবসটিকে কেন্দ্র করে আগামী 2 দিন করে জাতীয়তাবাদী ছাত্রদল দৌলত খানের স্কুল মাদ্রাসাগুলিতে মেধাবী ছাত্রদের মাধ্যমে তাদের উপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনের উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করবে এবং সেখানে আমাদের সাবেক ছাত্র দল নেতারা বিচারকের দায়িত্ব পালন করবে
এবং এইভাবে আমরা চেষ্টা করেছি যে এই কর্মসূচিকে সফল করার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জীবনের সাথে তুলে ধরার জন্য। আমরা আশা করি আগামীতে আরো চমৎকার, আরো গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রত্যেকটি আদর্শ, প্রত্যেকটি কর্মকে নিজেদের সামনে ফুটিয়ে তুলব এবং নিজেদের না ঘুরে সফল থাকবে, ঘুরে তো কে ঘুরে তো আচ্ছা। আমাদের ছাত্রদল সভাপতি আহ্বান সঞ্জীব বেদা, পৌর ছাত্রদল নেতৃত্ব আপনাদের অনুরোধ জানাচ্ছি। আমাদের পৌর ছাত্রদল নেতৃত্ব যারা সকলে কেক কাটবেন, আমরা জন্মবার্ষিকীর এই দিনে দর্শক, আপনারা এতক্ষণ দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনেছেন। এখন উপজেলা বিএনপির পক্ষ থেকে কেক কাটার মাধ্যমে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর পালিত অনুষ্ঠানটি সমাপ্তির দিকে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরাও কেক কাটার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন, যেখানে আপনারা দেখতেছেন যে মোমবাতি প্রজ্বলন মাধ্যমে এরপরে বাতি নিভিয়ে দিয়ে কেক কাটা হচ্ছে। এই কেক কাটার মধ্য দিয়ে আমাদের আজকের উপজেলা বিএনপির অনুষ্ঠান সমাপ্ত।